परम प्रेममय जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल रांगा चरणे जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। এই একটি বিশেষ কর্মের মধ্য দিয়েই সহজেই লাখ ফিরবে এবং আপনার অতি বড় শত্রু কিন্তু আপনাকে কোনো রকম ক্ষতি করতে পারবে না। অঢেল ঐশ্বর্যের অধিকারী হবেন যদি বিশেষ এই কর্মটি সহজেই আপনারা পালন করতে পারেন। আমরা অনেক সময় এমন কিছু জিনিস ভেবে থাকি যেগুলো হয়তো অসম্ভব, সেটা কখনোই সম্ভব নয় হওয়া, কিন্তু সেটা সম্ভব হতে পারে যদি আমরা বিশেষ এই কর্মগুলিকে যথাযথভাবে পালন করতে পারি। এই কটি কর্ম যদি আমরা যথাযথভাবে পালন করতে পারি তাহলে আমাদের ভাগ্য যদি বসা থাকে সেই ভাগ্য কিন্তু খুলবে এবং সহজেই অতি বড় শত্রুর হাত থেকে আমরা মুক্তি লাভ করব। অমঙ্গল আমাদেরকে স্পর্শ করতে পারবে না। পরম দয়াল যুগপুরুষোত্তম যে সাবধান বাণী আমাদেরকে দিয়েছেন সেই সাবধান বাণীগুলো কিন্তু আমাদেরকে একটু মেনে চলতে হবে। তিনি সবার প্রথম বললেন, ঈশ্বর অনুশাসন অবজ্ঞা করে শুধু তত্ত্ব কথায় কারোর হৃদয় স্পর্শ করতে পারবে না। তুমি যদি ঈশ্বর অনুশাসনকে অবজ্ঞা করে চলো, জীবনে সক্রিয়ভাবে তার অনুশাসনগুলিকে পরিপালন না করো, লাখ ঈশ্বরের দোহাই বা বাচাল তত্ত্ব কথায় কারোর হৃদয়কে স্পর্শ করতে পারবে না, তাতে তুমিও উপকৃত হবে না, অন্যও হবে না। বিকেন্দ্রিক বিকৃত মস্তিষ্কে বিকৃত বাক ব্যবহারে যারা অনুগতি সম্পন্ন তাদের পরিণাম বিকারগ্রস্ত হওয়া ছাড়া কিছুই নয়। আমরা অনেকেই হরিনাম শুনতে যাই, সেখানে অনেক তত্ত্ব কথা শোনানো হয়, সেখানে অনেক কথা বলা হয়। তো এই যে তত্ত্ব কথা শুনে আমরা যদি সেই কর্মগুলোকে না মেনে চলি, সেই কর্মগুলোকে যদি না বাস্তবে ফুটিয়ে তুলি, তাহলে কিন্তু সেই কর্মের ফল আমরা লাভ করতে পারবো না। ঈশ্বর অনুশাসনকে আমাদের মেনে চলতেই হবে। আর ঈশ্বরের কথাই, ঈশ্বরের অনুশাসনই তো তত্ত্ব কথা, কিন্তু আমরা কি করি, সেই ঈশ্বরের অনুশাসনটাকে মেনে চলতে চাই না। শুধুমাত্র কিছু কিছু ম্যাজিকের কথা আমরা হয়তো একটু শুনে সেটা নিয়ে ভাবতে চেষ্টা করি আর সেটা করার চেষ্টা করি, তাতে করে যে প্রকৃত ফল আমরা লাভ করতে পারি না। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র স্পষ্ট করে বললেন যে তুমি যদি ঈশ্বর অনুশাসনকে অবজ্ঞা করে চলো, ঈশ্বর যে যে বিধিবিধানগুলো দিয়েছেন, কেমন ভাবে চলতে হবে, কেমন ভাবে কথাবার্তা বলতে হবে, আচার আচরণ আমাদের কেমন হবে, আমরা কোন টাইমে কোন জিনিস খাবো, আমাদের স্বাস্থ্য সদাচার কেমন ভাবে ওগুলোকে মেনে চলতে হবে, আমাদের নাম জপ কেমন করে করতে হবে, নাম জপ কতটা করতে হবে, নাম জপ করতে হবে কেন, এই যে তিনি আমাদেরকে নাম জপ করতে দিয়েছেন, এই নাম জপ যদি না আমরা করি, তিনি আমাদেরকে ইষ্টভৃতি পালন করতে দিয়েছেন, আমরা যদি ইষ্টভৃতি না করি, তিনি আমাদেরকে এই যে সঠিকভাবে নির্দিষ্ট সময়ে প্রার্থনার কথা বলেছেন, আমরা যদি সেই প্রার্থনাটা না করি, আমাদের আচার ব্যবহার চালচলন চরিত্রকে যদি না আমরা ঠিক করি, তাহলে কি আমরা ঈশ্বর অনুশাসন মেনে চলছি? আমরা কিন্তু ঈশ্বর অনুশাসন মেনে চলছি না। আমরা যখনই বিপদে পড়ি ঈশ্বরকে ডাকতে থাকি, লাখ ঈশ্বরের দোহাই দিই, কিন্তু তাতে করে কি ঈশ্বর আমাদের ডাকে সাড়া দেবেন? হবে না। আমরা কিন্তু ঈশ্বরের আশীর্বাদ কখনো লাভ করতে পারবো না। তাই আমাদেরকে আগে তার বলা কর্মগুলোকে যথাযথভাবে মেনে চলতে হবে, না হলে আমাদের বিকৃত মস্তিষ্ক তৈরি হবে, আমরা ভুল পথে চালিত হব এবং তার পরিণাম হলো বিকারগ্রস্ত হওয়া, এছাড়া অন্য কোনো কিছু নয়। আমরা বিকারগ্রস্ত হয়ে পড়ব। তিনি আরো বললেন, ঈশ্বর নির্দেশ অবজ্ঞা করে আত্মপক্ষ সমর্থন যতই করো না কেন, তোমার বিচারও শাস্তির ভার অশ্বে উঠবে সাতনের ওপর। সতই স্বাভাবিকভাবে তুমি চাও বা না চাও, ইষ্টার্থী হয়ে তাঁর নির্দেশ অনুসরণই এ হতে এড়াবার একমাত্র পন্থা। তিনি স্পষ্ট করে দিলেন, আমরা যদি ঈশ্বর নির্দেশকে অবজ্ঞা করে চলি, সেটাকে যদি না মানি, ঈশ্বর নির্দেশকে অবজ্ঞা করার মধ্য দিয়েই আমাদের বিচার এবং শাস্তির ভার ঘোড়ায় উঠবে, আমাদেরকে তখন শয়তান চালিত করবে। যখন আমরা ঈশ্বরকে অবজ্ঞা করতে থাকবো, ঈশ্বরকে মানব না, ঈশ্বরের আদেশ নির্দেশকে মানব না, তার কথাকে মানব না, তার বাণীকে মানব না, তখন আমাদেরকে শয়তান চালিত করবে। আমরা তো ভগবানের পথে যাচ্ছি না, ভগবানের পথে গেলে ভগবান চালিত করতেন, তখন আমাদের মঙ্গল হতো। কিন্তু যখনই ভগবানের পথে যাচ্ছি না, ঈশ্বরের পথে যাচ্ছি না, তখন আমাদেরকে শয়তান চালিত করবে। শয়তান আমাদের দিয়ে কর্ম করাবে, আমাদের বিচার করবে, আমাদেরকে
ওপরে তুলবে, নিচে নামাবে, আমাদের অমঙ্গল সমস্ত কিছুই কিন্তু শয়তান করবে। তো তখন আমরা শয়তানের হাত ধরে চলতে থাকবো, শয়তানের কথা মেনে চলতে থাকবো। আমি সেটা চাই বা না চাই, এটাই কিন্তু হবে। আর এর থেকে বাঁচতে গেলে একমাত্র ঈশ্বর অনুসরণ করাটাই হলো একমাত্র পথ। ঈশ্বর অনুসরণ করাই হলো এই শয়তানের হাত থেকে বাঁচার একমাত্র পথ। ঈশ্বরকে যা দেবে, দেবে যেমন, পাবেও তুমি তা তেমন। ঈশ্বরকে তুমি যেমন দেবে, যেমন অন্তঃকরণ এবং অনুবেদনা নিয়ে তার উদ্দেশ্যে যেমন যা করবে, তুমি পাবেও তাই তেমনই। কারণ ওই ঐশী অনুপ্রেরণাই তোমার সাত্ত্বিক সম্বেগ। আমরা ঈশ্বরকে যেমনভাবে ভালোবাসবো, ঈশ্বরকে তাঁর শ্রীচরণে আমরা যতটা নিজেদেরকে উৎসর্গ করতে পারবো, তাঁর শ্রীচরণে আমরা যা কিছু উৎসর্গ করব, যতটা তাঁর চরণে অর্পণ করব, ততটাই কিন্তু আমরা ফল লাভ করব। আমরা অনেক সময় ভাবি ঠাকুরের বলা কর্মগুলোকে ঠিকমতো করছি না, কেউ তো দেখতে পাচ্ছে না, কিন্তু আখেরে আমরা নিজেরাই নিজেদেরকে ফাঁকি দিচ্ছি। ঠাকুর কিন্তু ফাঁকি পড়ছেন না, বা কেউ ফাঁকি পড়ছে না। যিনি কর্মটা করছেন, যিনি ঠাকুরকে ফাঁকি দেওয়ার কথা ভাবছেন বা সেই ফাঁকি দিচ্ছেন, তিনিই কিন্তু নিজেই ফাঁকি পড়ছেন। যতটা আমরা তাকে দেবো, ততটাই আমরা লাভ করতে পারবো। তাই তার উদ্দেশ্যে আমাদের করণীয় যেগুলো, সেই সমস্ত কিছু আমাদের করতে হবে। যতটা তিনি বললেন যে তার উদ্দেশ্যে যেমন যা করবে তুমি পাবেও তাই তেমনই। তাই তার প্রতি ভালোবাসা, নিষ্ঠা এবং শ্রদ্ধা সহকারে তাঁর বলা প্রত্যেকটা কর্মকে যথাযথভাবে পালন করতে হবে। আমাদের হৃদয়কে তাঁর শ্রীচরণে উৎসর্গ করতে হবে, আমাদের ভক্তিকে তাঁর শ্রীচরণে উৎসর্গ করতে হবে, তাকে ভালোবাসতে হবে। তাহলেই দেখবেন জীবন কতটা সুন্দর হয়, সুমধুর হয়ে ওঠে। ঈশ্বর কল্পতরু, তিনি যা কিছুরই ফলদাতা। পরিস্থিতির ভিতর দিয়ে তোমার কর্ম বিনয় না যেমন, তিনি তাতেই নিহিত হয়ে ফলস্বরূপ তোমার সম্মুখে হাজির হন। ঈশ্বর কিন্তু তোমাকে দেবেন। ঈশ্বর কল্পতরু, তিনি সবসময় দুহাত তুলে আছেন। তুমি যা চাইবে তাই লাভ করতে পারবে। কিন্তু আমাদের কর্ম এবং আমাদের চালচলন যেমন হবে, তার মধ্যেই কিন্তু আমাদের পাওয়াটা নিহিত রয়েছে। আমরা যেমন কর্ম করব, যেমনভাবে চলবো, যেমনভাবে আমাদের আচার ব্যবহার চরিত্রকে চালিত করার চেষ্টা করব, যে পথকে অবলম্বন করব, সেই সমস্ত কিছুর মধ্যেই আমাদের পাওয়াটা নিহিত রয়েছে। তাই ঈশ্বর দুহাত ভরে আমাদেরকে দিয়েছেন। আমরা যতটা তার কাছ থেকে নিতে পারবো, যতটা নিতে পারবো ততটাই আমরা লাভ করতে পারবো। আর ততটাই আমরা নিতে পারবো যতটা আমরা তাঁর চরণে নিজেদেরকে উৎসর্গ করতে পেরেছি। তিনি সমস্ত কিছুরই ফলদাতা। তাই তাঁর চরণে নিজেদেরকে উৎসর্গ করতে এবং তাঁর বলা সমস্ত কর্মকে পালন করতে হবে। আমরা যেমন কর্ম করব, যেমন চলন চলবো, সঠিক চলন আমাদেরকে চলতে হবে, সৎ কর্ম করতে হবে, সৎভাবে নিজেদের জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলেই ঈশ্বরের আশীর্বাদ সহজে আমরা লাভ করতে পারবো। ঈশ্বর যা করেন না, কোনো মহৎ বা বেত্তা পুরুষও তা পারেন না। যে বৈধি নিয়মনের ভিতর দিয়ে ঈশ্বর যেমনভাবে যা করেন, হন বা পান, মহৎ বা বেত্তা পুরুষেরও তাই পন্থা। তাছাড়া বৈধি নিয়মনকে উল্লঙ্ঘন করে যা পেতে হয়, করতে হয় বা হতে হয়, তা এই ঐশী মূল্যকে হওয়া সম্ভব কিনা জানি না। সেজন্য যখন যেমন করে যা করলে তা সম্ভব হয়, তখন তেমনি করে তা করাই হচ্ছে পাওয়ার পথ। আরেকবার বলছি, তিনি বললেন, সেজন্য যখন যেমন করে যা করলে তা সম্ভব হয়, তেমনি করেই তখন তেমনি করে তা করাই হচ্ছে পাওয়ার পথ। অচিন্ত ভাবে যা হয়, তাও কিন্তু ওই বৈধি সমাহার। দেখুন, ঈশ্বর যেটা করেন না, সেটা কিন্তু এই দুনিয়ার কেউ করতে পারবে না। তাই ঈশ্বরের চরণ নিজেদেরকে সঁপে দিতে হবে এবং নির্দিষ্ট নিয়মে আমাদেরকে চলতে হবে। বৈধি নিয়মনের ভিতর দিয়ে ঈশ্বর যেমনভাবে যা করেন, হন বা পান, মহৎ বেত্তা পুরুষেরও কিন্তু তাই পন্থা। অর্থাৎ ঈশ্বর তিনি আমাদেরকে যেমন কর্মের কথা বলেছেন বা করে করিয়ে যে শিক্ষাটা আমাদেরকে দিয়েছেন, সেই শিক্ষাটা আমরা যেমন করে পালন করব, অর্থাৎ যে কর্মের কথা বলেছেন সেই কর্মটা আমরা যেমন করে পালন করব, যতটা মন দিয়ে সেই কর্মটা করব, ততটাই কিন্তু আমরা ফল লাভ করব। তিনি স্পষ্ট করে বললেন, এই মূল্যকে, অর্থাৎ এই পৃথিবীতে এমন কোনো কর্ম নেই যেটা ঈশ্বরের দ্বারা সম্ভব হয় কিনা, যেটা ঈশ্বর করেন না। তিনি যে স্পষ্ট করে আমাদেরকে বুঝিয়ে দিলেন যে বৈধি নিয়মনকে উল্লঙ্ঘন করে যিনি চলেন, যেটা বৈধ নিয়ম সেই নিয়মকে যিনি মানেন না, যেটা প্রকৃত নিয়ম বাস্তব সেই বাস্তবকে যিনি মানেন না, তিনি কিন্তু কখনোই এই পৃথিবীতে
কোনো কিছু করতে পারেন না, তার দ্বারা কোনো কিছু সম্ভব হয় না। অর্থাৎ বাস্তবকে মেনে বাস্তব কর্ম আমাদেরকে করতে হবে এবং সেটা ধর্ম মেনে করতে হবে, সেটা ঈশ্বরের পাদপদ্ম আশ্রয় গ্রহণ করে তাঁর নীতি আদর্শ মেনে আমাদেরকে করতে হবে। তিনি স্পষ্ট করে বললেন যে সেই জন্যই তো যখন যেমন করে যা করলে তা সম্ভব হয়, সেই কর্মটাই আমাদেরকে তেমন করেই করতে হবে, তবেই আমরা সমস্ত কিছু লাভ করতে পারবো। তাই তো তিনি আমাদেরকে সহজ সহজ কর্ম কিন্তু দিয়েছেন। এই যুগের যে কর্ম করলে সহজে আমরা সমস্ত কিছু লাভ করতে পারবো, যেহেতু যুগ অনুযায়ী যেমন কর্ম করলে যেমন ফল পাওয়া যায়, সেই কর্মটাই আমাদের তেমনভাবে করতে হবে, তখনই করতে হবে। তাই তিনি আমাদেরকে সময়ে নাম জপ, ইষ্টবৃত্তি, সময়ে প্রার্থনার কথা বলেছেন, সৎ গ্রন্থাদি পাঠের কথা বলেছেন এবং নাম জপের কথা খুব করে বলেছেন। এই কর্মগুলো যথাযথভাবেই কিন্তু করার মধ্য দিয়ে সহজে আমরা সমস্ত কিছু পেতে পারি এবং এর মধ্য দিয়ে আমাদের চরিত্রকে আমরা ঠিক করতে পারি, আমাদের চালচলনকে আমরা ঠিক করতে পারি। আর যেগুলোই হচ্ছে সব থেকে ভাইটাল জিনিস এবং যেটার মধ্য দিয়ে সহজেই আমরা পরম পিতাকে লাভ করতে পারি, তাকে সন্তুষ্ট করতে পারি এবং তাকে সন্তুষ্ট করে আমাদের জীবনকে আমরা পরিবর্তন করতে পারি। সমস্ত কিছু লাভ করতে পারবো যদি আমরা তাকে সন্তুষ্ট করতে পারি এই নির্দিষ্ট বিহিত নিয়মের মধ্য দিয়ে, তাঁর বলা প্রত্যেকটা কথাকে বাস্তবে কর্মে ফুটিয়ে তোলার মধ্য দিয়ে। আর কর্ম যেমন হবে, অর্থাৎ কর্মটা তো সৎ হবেই, কেননা আমরা তাঁর বলা কথাগুলো মেনে চলছি, মানে সৎ কর্মের মধ্য দিয়ে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তো তখন আমাদের অমঙ্গল আর কে করবে? মঙ্গল তো হবেই হবে, আমাদের ভাগ্য তো এমনিই খুলে যাবে, সমস্ত কিছু লাভ সম্ভব হবে। পরম দয়াল তাঁর শ্রীমুখে এই বিধান দিয়েছেন, এছাড়া আর অন্য কোনো পথ নেই। ঈশ্বরের প্রতি তুমি যেমন, ঈশ্বরও তোমার প্রতি তেমনি। তিনি সবারই অনুপূরক। তাঁর প্রতি অনন্য মনা হয়ে যোগ্যতায় তপস্যায় যখনই তুমি উদ্দাম, তখনই তিনি যজ্ঞেশ্বর তোমার কাছে। আবার বিরতির পথে যখন চলছো, সব কিছু হতেই বিরত হয়ে তোমার কাছে তিনি সংযন্তা। তখন আমরা ঈশ্বরের কাছে যেমনভাবে ধরা দেব, ঈশ্বরের কর্মগুলো যেমনভাবে পালন করব, ঈশ্বরের নীতি আদর্শগুলো যেমনভাবে মেনে চলব, তিনি যে সময় যে কর্মগুলো করার কথা বলেছেন, সেই কর্মগুলো যে সময়ে যে ভাবে আমরা পালন করব, তেমনই কিন্তু ফল লাভ করব। ঈশ্বরকে যতটা সন্তুষ্ট করতে পারবো, ততটাই কিন্তু আমরা ফল লাভ করব, ততটাই আমাদের জীবনটা সুন্দর হয়ে উঠবে, সুমধুর হয়ে উঠবে। আর আমরা ঈশ্বরকে তাই তো সবার প্রথম আমাদের সেই পরমেশ্বর পরম পুরুষোত্তম তাঁর শ্রীচরণ আশ্রয় নিয়ে তাঁর বলা প্রত্যেকটা কথাকে মেনে চলা লাগে। দুনিয়াটা যেমন ঈশ্বরের লীলাক্ষেত্র, সাতানও তার প্রহেলিকা বিস্তার করতে শুরু করেন সেখানে। অর্থাৎ এই দুনিয়ায় যেমন ঈশ্বর আছেন, ঈশ্বরের যেমন লীলাক্ষেত্র এই দুনিয়া, ঠিক তেমনভাবে শয়তানও কিন্তু একইভাবে ঘুরে বেড়াচ্ছে। শয়তানও কিন্তু এই লীলাক্ষেত্রে আছে এবং ঈশ্বরের বিপরীতে সবসময় কিন্তু শয়তান দাঁড়িয়ে থাকবেন। দেখবেন একজন ভালো তো একজন খারাপ হবে, একজন ভগবানের দেবদূত তো একজন শয়তানের দূত হয়ে থাকে। তো ইষ্টার্থ পরায়ণ হয়ে আকুতি সক্রিয় অভিব্যক্তি নিয়ে কুশল কৌশলী বোধি তাৎপর্য এই প্রহেলিকাকে ভেদ করে যেতেই হবে তোমাকে, সেই লীলাকে উপভোগ করতে, নয় তো ব্যর্থতার বিলল কটাক্ষ তোমাকে নিরাশ করতে ছাড়বে না। তাই আমাদেরকে ওই প্রহেলিকা, ওই যে শয়তানের প্রহেলিকা, শয়তান একটা জাল বিছিয়ে রেখেছে, সেই জালটাকে ছিঁড়ে আমাদেরকে ঈশ্বরের জগতে প্রবেশ করতে হবে। সেই প্রহেলিকাকে দূর করে ভেদ করে আমাদেরকে সেই ঈশ্বরের লীলাক্ষেত্রে পৌঁছাতে হবে। তার জন্য চাই নাম জপ, ইষ্টবৃত্তি, সময়ে প্রার্থনা, সব সময় সঠিক চলনে চলা, আচার বিচার সঠিক করা, ঈশ্বরের পথে চলা, শাস্ত্র মেনে চলা। না হলে কি হবে? ব্যর্থতা আমাদের জীবনকে শেষ করে দেবে এবং আমাদেরকে সব সময়ের জন্য নিরাশ করতে ছাড়বে না। আমরা আমাদের জীবনকেই হয়তো শেষ করে ফেলব। ঈশ্বর বিধিশ্রোতা, সৎ অসতের অতীত। এই বিধির অধিগমনে ইচ্ছানুরূপ মানুষ বিবর্তনেও চলতে পারে, আবার অধবর্তীও হতে পারে। যদি শ্রেয়ই চাও, ঈশ্বর অনুরাগী হয়ে স্বীয়াত্মপরায়ণতায় নিজেকে নিয়ন্ত্রিত করে উদ্বোধনে উন্নত চলৎশীল হও, নয়তো অধঃপাত ও প্রবৃত্তির মোহজাল সৃষ্টি করে তার দিকে টেনে নেবেই কি নেবে। আর এই হচ্ছে শয়তানের ডাইনি আকর্ষণ। শয়তান কিন্তু সবসময় আমাদেরকে আকর্ষণ করবে, শয়তান কিন্তু সবসময় চাইবে আমাদেরকে শেষ করে ফেলার, আমাদেরকে ধ্বংস করে ফেলার, আমাদের সমস্ত কিছু উজাড় করে দেওয়ার। তাই শয়তানকে দূর করতে গেলে আমাদের ঈশ্বরের সেই বিধি মেনে চলতে হবে, ঈশ্বরের পথকে, ঈশ্বরের ইচ্ছাকে বাস্তবে ফুটিয়ে তুলতে হবে।
না হলে কিন্তু অধোগতি আমাদেরকে গ্রাস করে, অধঃপতন আমাদের হবেই হবে। যদি নিজের ভালো আমরা চাই তাহলে ঈশ্বরের অনুরাগী হয়ে আমাদেরকে চলতে হবে, ঈশ্বরের পথে আমাদেরকে চলতে হবে। ঈশ্বরের পথে চলা মানেই হলো ঈশ্বরের মুখ নিঃসৃত সেই অমৃত কর্ম, অমৃত পথকে অনুসরণ করে চলা, অমৃত কর্মগুলোকে বাস্তবে ফুটিয়ে তোলা, সেই মতো করে চলা, তবেই হবে প্রকৃত রূপে উন্নত চলৎশীল হয়ে চলা। আর এর মধ্য দিয়ে ঈশ্বরকে লাভ করা যাবে। তখনই কিন্তু শয়তান আমাদের ধারে কাছে ঘেঁষতে পারবে না, আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। না হলে অধঃপতন আমাদেরকে গ্রাস করবে, শয়তান আমাদেরকে গিলে খাবে এবং প্রবৃত্তির মোহজাল শয়তান সৃষ্টি করে আমাদেরকে শেষ করে দেবে এবং তার দিকে আকর্ষিত করবে। আর সেই আকর্ষণের মোহে পড়ে আমরা আমাদের জীবনকে পুরো ধ্বংস করে ফেলব। দেখবেন পোকা আলোর দিকে ছুটে যায়, আর সেই আলোটা যখন আগুন হয়ে ধরা দেয় তখন সেই আগুনে তারা ঝাঁপ দেয় এবং তাদের জীবনকে শেষ করে ফেলে। ঠিক এই রকমই ভগবানের সেই লীলাক্ষেত্র আলো, সেই আলোতে যদি আমরা ঝাঁপ দিই তাহলে ভগবানের আশীর্বাদ লাভ করব। দেখবেন অনেক, যেমন লাইটের আলোতে যখন পোকা ছুটছে তখন কিন্তু তার কিছু হচ্ছে না, কিন্তু সে যদি আগুনের দিকে ছুটে যায় তখন তার জীবনটা যায়। আর ওই শয়তান সবসময় কিন্তু আগুন জ্বালিয়ে রেখেছে আকর্ষণ করার জন্য। দেখবেন পোকা বেশিরভাগ সময় আগুনের দিকেই ছুটে যায়, আর সেটাই হচ্ছে ডাইনি আকর্ষণ যাকে বলে, আর তার জীবন কিন্তু শেষ হয়ে যায়। আমাদের জীবনটাও কিন্তু ঠিক এই রকমই, আমরা প্রবৃত্তির মোহজালে পড়ে সঠিক পথকে গ্রহণ করতে পারি না, ভুল পথকে গ্রহণ করি, ভুল কর্ম করে বসি, প্রবৃত্তির মোহজালে পড়ে আমরা উল্টোপাল্টা কাজকর্ম করি, আর যার দরুন সারা জীবন আমাদের খেসারত দিতে হয়। এটা একবার করার মধ্য দিয়ে সারা জীবন ধরে আমাদের কিন্তু সইতে হয়। তাই এর থেকে কিন্তু অতি অবশ্যই আমাদের মুক্তি লাভ করা লাগে। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।